দেখো বন্ধুরা, এবার এই বয়ামটার মধ্যে আমি এবার রেখে দেবো। আর এটা কি বলতো, প্রতিদিন আমি এবার রোদে দেবো। প্রতিদিন রোদে দিলে এই আচারটা কিন্তু খুব সুন্দর কিন্তু হয়ে যাবে। তো চলো এই বয়ামটার মধ্যে আমি প্রথমে সব ঢুকিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমার গলার জন্য তোমার কিছু মনে করো না, আমার গলাটা ধরে গেছিল বলে আমি ভিডিও করতে পারিনি। এখন একটু ঠিক হতে আমি ভিডিও করতে এসেছি। তো চলো আজকে কি রেসিপি বানাচ্ছি তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, আজকে আমি বানাবো মিক্স আচার। তো মিক্সড আচার বানানোর জন্য কি কি লাগছে দেখো, এখানে আম নিয়েছি, এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে দেখো গাজর নিয়ে নিয়েছি, আর এখানে দেখো আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি। তো চলো আমি এগুলো কাটাকুটি করে নিই, নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে আমি মিক্স আচার বানাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আগে আচার বানাবার আগে আমি আমগুলো ভালো করে ধুয়ে নেবো। আম বলো, লঙ্কা বলো, সব আগে ভালো করে আমি ধুয়ে নেবো। নিয়ে তারপরে কাটবো, কেন বাজারের জিনিস তো গায়ে অনেক কিছু লেগে থাকে। তো তার জন্য আমি ভালো করে আগে সব ধুয়ে নেবো। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি গাজরটা কাটছি। তো গাজরটা প্রথমে আমি খোলা একটু ছাড়িয়ে নিচ্ছি, এরকম ভাবে ছেঁচে নেবো, খুব সহজ। তারপর দেখো এরকম একটা ফালি করব, করে আমি বেশি মোটা মোটা করবো না, একটু পাতলা পাতলা করে দেবো। একটু পাতলা পাতলা করে দিলে কি বলতো, দেখবে খুব সুন্দর এতে মশলাগুলো ঢুকবে। তো চলো এইভাবে আমি গাজরগুলো কেটে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি এই গাজরটা একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। কেন আমি গাজর, কাঁচা গাজরের তো আমি করবো আচ্ছা, তো একটা দেখবে কিরকম একটা গন্ধ আছে গাজরের। আর তুমি নুন আর হলুদ মাখিয়ে একটু রেখে দিলে জলটা দেখবে বেরিয়ে গেলে আর গন্ধ থাকবে না। কিছুক্ষণ পরে দেখবে এর থেকে কত জল বেরোবে। তো বন্ধুরা, এবার লঙ্কাগুলো দেখো এইভাবে আমি প্রথমে কাটবো, কেটে এইভাবে নিয়ে নেবো। এইটা বেশি কিন্তু পাতলা করবো না, প্রত্যেকটা কাঁচা লঙ্কা এইভাবেই আমি কেটে নেবো। তো বন্ধুরা, এই এই আমটা এবার দেবো। এই আমটা কি বলতো, খোলা সমেত দেবো, ছাড়াবো না। তো দেখি এরকম ভাবে কাটতে পারি কিনা। হ্যাঁ, হবে। দেখো এত বড় আমকে দেখো কিরকম ভাবে কচি একদম। এর বীজটাকে ফেলে দেবো, দানাটা দিয়ে এটা এরকম করতে দেবো। আর এই আমটা প্রচন্ড টক বলে আমি একটা আম দেবো। আমি ভেবেছিলাম এত বড় আম মনে হয় আঠি হয়ে গেছে, কিন্তু না, একদম পুরো কচি দানা দেখো। দেখো বন্ধুরা, এখানে আমার সব কাটা হয়ে গেছে। এই আম, লঙ্কা, গাজর। আর দেখো এবার আমি সর্ষেটা বেটে নিয়ে আসবো। তো চলো আমি কাঁচা সর্ষে কিন্তু এখানে বাটবে, এখানে সর্ষেটা কিন্তু আমি ভেজে নেবো না। কাঁচা সর্ষে বেটে নিয়ে আসবো, আর কিভাবে বানাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমি এই সর্ষেটা বেটে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, এখানে গাজরটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি আম আর লঙ্কাটা সব দিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দেবো দেখো এখানে সর্ষেটা। আমি সর্ষেটা দেখো আধ বাটা করে বেটে নিয়ে এসেছি, পুরো মিহি করে কিন্তু বাটিনি। একটু আধ বাটা করলে কি বলতো, দেখতে খুব সুন্দর লাগবে। তো দেখো এখানে আমি সর্ষে বাটাটাও পুরো দিয়ে দিলাম। এবার এখানে দেবো আমি পরিমাণ মতন নুন, আর এখানে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এইগুলো এবার ভালো করে মিক্সড করবো। এবার তার সঙ্গে দিয়ে দেবো দেখো পরিমাণ মতন সর্ষের তেল। আর এইগুলো আমি ভালো করে এবার মাখিয়ে নেবো। ভালো করে মাখিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
দেখো বন্ধুরা, ভালো করে আমার মাখানো হয়ে গেছে। তো এটা আমি কিছুক্ষণ এবার চাপা দিয়ে রেখে দেবো। তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে আম দিয়ে কিভাবে মিক্স আচার বানাতে হয় তোমাদের সঙ্গে দেখো শেয়ার করলাম। এবার এটাকে কি বলতো, এবার প্রতিদিন রোদ মিক্স আচার সব বয়ানের মধ্যে রাখা হয়ে গেছে। এবার দেখো আমি বয়ানের চারপাশ দিয়ে এবার তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার যখন রোদ বেরোবে, এবার আমি রোদে বসিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে আমার মিক্স আচার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।